তেসরা জুন 2025 মঙ্গলবার। আরসিবি ভার্সেস পাঞ্জাব কিংস আইপিএল ফাইনাল, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। টানটান উত্তেজনার মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল 6 রানে। আনন্দে ফেটে পড়ল পুরো স্টেডিয়াম। কিন্তু তার পরের দিন অর্থাৎ 4 জুন বুধবার কি হয়েছিল সেদিন বেঙ্গালুরু? সেদিন সকাল থেকে বেঙ্গালুরুর আকাশ ছিল রঙিন উল্লাসে ভরা। 17 বছরের অপেক্ষা শেষে প্রথমবারের মতো আইপিএল এর ট্রফি ঘরে তুলেছিল আরসিবি। চারিপাশে ছিল শুধু লাল আর সোনালী পতাকা, আর ছিল বাঁধন ভাঙা উল্লাস। কিন্তু কে জানতো এই আনন্দের মাঝে ঘাপটি মেরে বসে আছে মৃত্যু। কি হয়েছিল সেদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে? এই অস্বাভাবিক মৃত্যু কি এড়ানো যেত? এই মৃত্যুর দায় কার? জানবো সবটাই আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। নমস্কার, আমি বিনয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম। সংবর্ধনা অনুষ্ঠান রাখা হয়েছিল বিধানসভা এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে, আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটে গিয়েছিল বিপত্তি। চিন্নাস্বামী স্টেডিয়ামের গেটের সামনে সকাল থেকেই লম্বা লাইন। সকাল হতেই হাজার হাজার মানুষের ভিড় জমতে থাকে। কারো হাতে আরসিবির ব্যানার, কারো বা গায়ে আঁকা কোহলির ছবি। সবাই এসেছে চ্যাম্পিয়নদের এক ঝলক দেখতে। কিন্তু একটু একটু করে সেই ভিড় জমাট বাঁধতে থাকে। সুরক্ষার কোনো স্পষ্ট নির্দেশনা নেই, ছিল না সুশৃঙ্খল প্রবেশ পথ। বিকেল 3টে নাগাদ একটা ছোট্ট ধাক্কাতেই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। কেউ পড়ে যাচ্ছে আর কেউ উঠতে পারছে না। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপুষ্টের জোরে মৃত্যু হয় 11 জনের, আর আহত হয় অসংখ্য। এক মা তার 10 বছরের ছেলেকে বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেই ভিড়ে সেই ছেলেটিকে হারিয়ে ফেললেন। চারিদিক থেকে শুধু কাঁদো কাঁদো আওয়াজ, দম আটকে আসা মানুষ, আর পুলিশ তখনও ঢিলে ঢালাভাবে পরিস্থিতি সামলাতে ব্যস্ত। একজন বৃদ্ধা বলেছিলেন, আমি তো শুধু আরসিবির সম্বর্ধনা দেখতে চেয়েছিলাম, জানতাম না ফিরে যেতে হবে আমাকে অ্যাম্বুলেন্সে করে। যাকে কেন্দ্র করে শুরু হয়েছিল চরম রাজনৈতিক দ্বন্দ্ব। এই মৃত্যুর দায় কার? কিন্তু একটা জয়ের মুহূর্ত বিষাদে পরিণত হওয়ার আগে কি ঘটনা আটকানো যেত না? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরই মাঝে একটি চিঠি প্রকাশ্যে এসেছে, যেটি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের সচিব জি সত্যবতীকে 4 জুন লিখেছিলেন বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার MNK গৌড়া। তিনি চিঠিতে সবটাই জানিয়েছিলেন। তিনি চিঠিতে লিখেছিলেন, বিধানসভা ও চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে। নিরাপত্তা সংখ্যা কম, ফলে ভিড় সামলানো কঠিন হবে। আরসিবির দেশ জুড়ে সমর্থক রয়েছে। বিধানসভা এবং চিন্নাস্বামী স্টেডিয়ামের যে সমর্থক হবে সেটা সামলানো মুশকিল হয়ে পড়বে, যেখানে এই ভিড় সামলানোর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তারক্ষী নেই। তাই দয়া করে অনলাইন ও অফলাইনে এন্ট্রি ফি বন্ধ করুন, পাস বিতরণ বন্ধ করে দিন। সরকারি কর্মচারীদের বলুন তাদের পরিবারদের নিয়ে যেন স্টেডিয়ামে না আসেন। প্রয়োজনে দুপুরের পর অর্থ দিবস ঘোষণা করে দিন। কিন্তু আশ্চর্যের কথা হলো, এই সতর্কবার্তা কানেই তোলেননি কেউ। অনুষ্ঠান হোক, জনপ্রিয়তা আসুক, ব্যস্ত ছিল প্রশাসন সেই ভাবনাতেই। না ছিল মেডিকেল টিম, না ছিল পর্যাপ্ত সুরক্ষা বাহিনী। গেটের সংখ্যা ছিল কম, অথচ প্রবেশ করতে এসেছে হাজার হাজার দর্শনার্থী। ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন। এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি এটি অবহেলার চরম ফল? তবে এরপরই মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন, ঘটনাস্থল পরিদর্শন করেন, আহতদের হাসপাতালে দেখা করেন, আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। কর্ণাটক সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন ঠিকই,
এবং মৃতদের পরিবারের সদস্যদের 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে মামলা শুরু করেছে কর্ণাটক হাইকোর্টও। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এমন অনুষ্ঠান হলে সুনির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল থাকবে। আরসিবির খেলোয়াড়রাও সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করে লেখেন, আমরা জিতেছি মাঠে, কিন্তু হৃদয়ে হারিয়েছি কিছু অমূল্য প্রাণ। প্রশ্ন থেকে যায়, আমরা কি আনন্দের চোটে মানুষের জীবনের নিরাপত্তা ভুলে যাচ্ছি? একটি খেলা আমাদের আবেগ, কিন্তু কোনো আবেগের দাম যদি হয় কারো মৃত্যু, তবে সেই আবেগ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? উৎসব যেন কখনো কারো মৃত্যু ডেকে না আনে। তার জন্য চাই সচেতনতা, সঠিক প্ল্যানিং, পর্যাপ্ত নিরাপত্তা, ভিড় বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জনসচেতনতা। চিন্নাস্বামী স্টেডিয়ামে হয়তো সেদিন গান বেজে উঠেছিল, আরসিবির জয়গান হচ্ছিল, কিন্তু কোথাও সেই গানের মাঝে হারিয়ে গিয়েছিল কিছু হাহাকার, হারিয়ে গিয়েছিল কিছু প্রাণ, কিছু স্বপ্ন। এই ভিডিওটি শুধু স্মরণ করবার জন্য নয়, এটি একটি বার্তা। উৎসব করব, কিন্তু নিরাপত্তা ভেবে, বুঝে, সুরক্ষা নিয়ে। আদালতে কর্ণাটক সরকার জানান, মাত্র 1000 পুলিশের মোতায়েন ব্যবস্থা করা হয়েছিল সেদিন এই ভিড় সামলানোর জন্য। ভাবুন, 2.5 লাখের বেশি সমর্থকরা যেখানে জড়ো হয়েছিলেন, সেখানে মাত্র 1000 পুলিশ। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, এতগুলো মৃত্যুর দায়ী কার? এতগুলো মৃত্যুর জন্য দায়ী কে? পুলিশের কথা শুনলে হয়তো 11 জনের মৃত্যু ঠেকানো সম্ভব হতো। চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় একজন আরসিবি কর্তা সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নৈতিক দায় নিয়ে কর্ণাটকের ক্রিকেট বোর্ড থেকে 2 জন আধিকারিক পদত্যাগ করেছেন। বিরাট কোহলি থেকে শুরু করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে থানাতে। তদন্ত করে দেখছে পুলিশ। আপনারা যদি চান এমন ঘটনা না ঘটুক, এই ভিডিওটা শেয়ার করুন যাতে সকলে সচেতন হয়। কমেন্টে জানান আপনার মতামত কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।